চলে আসছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা করব মানুষের গমনে সচল অস্থি সন্ধির ভূমিকা। প্রথমে জেনে নেই অস্থি সন্ধি কাকে বলে। অস্থি সন্ধি হলো দুটি অস্থির মিলন স্থলকে বলা হয় অস্থি সন্ধি। সন্ধি আমরা পড়েছি বাংলায়, যেমন বিদ্যাযুগ আলয় বিদ্যালয়, দুটি বর্ণের পাশাপাশি মিলনকে বলা হয় সন্ধি, এটা বর্ণের সন্ধি। আর তেমনি একই রকম এই একটা অস্থি উপরে আছে এবং নিচে আরেকটা অস্থি, এই দুটি অস্থির যে মিলন স্থল তাকে বলা হয় অস্থি সন্ধি। এবার এটা হলো একটা সাইনোভিয়াল অস্থি সন্ধি, মানে মুভেবল, এটা আমরা সহজে নড়াচড়া করতে পারি কারণ এর মধ্যে সাইনোভিয়াল তরল আছে। এই অস্থি সন্ধিটা কি কি নিয়ে তৈরি? দেখো, দুটি অস্থি একে অপরের সাথে যে সুতার মতো অংশ দিয়ে, এই কালো রঙের যে আঁকানো হলো এই সুতার মতো অংশ তাকে বলা হয় লিগামেন্ট। তোমরা প্রায়শই শুনে থাকবে যে মেসি ফুটবল খেলতে খেলতে হঠাৎ মাঠের বাইরে কেন চলে গেছে, কারণ লিগামেন্টে চোট পেয়েছে। তাহলে এই লিগামেন্ট অনেক সময় ছিঁড়ে যায়, আঘাতপ্রাপ্ত হয়। তাহলে এই লিগামেন্ট হলো দুটি অস্থিকে একসঙ্গে জোড়া রাখতে সাহায্য করে। এই লিগামেন্টের ভিতরে যে লাল রঙের যে দেখতে পাচ্ছি সেটা হলো কি সাইনোভিয়াল পর্দা। এই লাল রঙের এই ভিতরের অংশটা সাইনোভিয়াল প্রকোষ্ঠ তৈরি করে, এর মধ্যে একটা তরল পদার্থ থাকে, তার নাম হলো সাইনোভিয়াল তরল, যেটা গ্রিসের মতো কাজ করে, অর্থাৎ পিচ্ছিল কারক পদার্থ হিসেবে ব্যবহৃত হয়। যার জন্য আমরা এই অস্থি সন্ধিগুলো সহজে কি করতে পারি, মুভ করতে পারি, নাড়াচাড়া করতে পারি। এবার এই অস্থি সন্ধির উপরে কি আছে আমাদের, এটা পেশি। পেশিগুলো অস্থির সাথে যে সুতার মতো অংশ দিয়ে যুক্ত, এই যে এগুলো দেখানোর চেষ্টা করেছি আমি, এই সুতো, তাদেরকে বলা হয় টেন্ডন। তাহলে টেন্ডন আর লিগামেন্ট কি, খুব ইম্পর্টেন্ট দুটো টার্ম, হ্যাঁ, বুঝতে পেরেছি? এই হলো একটা সাইনোভিয়াল অস্থি সন্ধির স্ট্রাকচার। এবার দেখো, এখানে যে নীল রঙের অংশটা এঁকেছি, এটা হলো তরুণাস্থি। তরুণাস্থি মানে অস্থির অগ্রভাগে থাকে এই তরুণাস্থি, কিন্তু ঘর্ষণের হাত থেকে অস্থি দুটোকে রক্ষা করে। অর্থাৎ এখানে দুটো জিনিস অস্থিকে ঘর্ষণের হাত থেকে রক্ষা করে, একটা হলো সাইনোভিয়াল তরল আর একটা হলো তরুণাস্থি। প্রত্যেকটা জয়েন্টের অস্থিগুলো মাথার মধ্যে থাকে নরম, হ্যাঁ, অপেক্ষাকৃত নরম যে অস্থি তাকে বলা হয় তরুণাস্থি। যেমন আমাদের নাকের অগ্রভাগে থাকে, কানে থাকে, সেটা হলো তরুণাস্থি। এবার আমরা দেখে নিই অস্থি সন্ধির প্রকারভেদ। অস্থি সন্ধিকে তিনটি ভাগে ভাগ করতে পারি আমরা: সচল অস্থি সন্ধি, ঈষৎ সচল অস্থি সন্ধি এবং অচল অস্থি সন্ধি। সচল অস্থি সন্ধি মানে হলো যে অস্থি সন্ধিগুলো হলো মুভেবল, অর্থাৎ আমরা সহজে নড়াচড়া করতে পারি। এই জয়েন্ট যেগুলো আছে, কবজা সন্ধি, হ্যাঁ, আমাদের বল ও সকেট জয়েন্ট, এগুলো হলো সচল অস্থি সন্ধি। আর ঈষৎ অস্থি সন্ধি মানে হলো যে অস্থি সন্ধিগুলো সামান্য মুভেবল, অল্প মুভ করতে পারে। যেমন আমাদের মেরুদণ্ডের যে আছে ব্যাকবোন, তার যে সন্ধিগুলো সেটা হলো ঈষৎ সচল অস্থি সন্ধি। আর অচল অস্থি সন্ধি হলো যে অস্থি সন্ধিগুলো একদম নড়াচড়া করবে না, অর্থাৎ তার মধ্যে সাইনোভিয়াল তরল থাকার কোনো প্রশ্নই নেই, সেটা হলো অচল অস্থি সন্ধি। সেটা হলো করোটিতে দেখা যায়, আমাদের মস্তিষ্কের করোটিতে এই অচল অস্থি সন্ধি দেখা যায়। তাহলে আমরা এখানে সচল অস্থি সন্ধি নিয়ে কিন্তু আলোচনা করব, কারণ এই সচল অস্থি সন্ধিগুলো আমাদের মানুষের গমনে ভূমিকা পালন করে। দেখো, সচল অস্থি সন্ধি যেটা গমনে সাহায্য করে আমাদের, এক নম্বর আছে কবজা সন্ধি বা হিঞ্জ জয়েন্ট, এবং দুই নম্বর আছে বল ও সকেট জয়েন্ট বা বল ও সকেট সন্ধি। প্রথমে যেটা দেখানো আছে কবজা সন্ধি, দেখো, একটা অর্ধগোলাকার অস্থি যখন গোলাকার অংশের মধ্যে প্রবেশ করানো থাকে তখন সেই অস্থিটা একদিকে বাঁকতে পারে, বুঝতে পেরেছি? মানে এই যেমন আমাদের কোনোই আছে, এটা উল্টো দিকে বাঁকবে না, একদিকে বাঁকবে। কবজাটা একদিকে বাঁকবে, অর্থাৎ কবজা বলতে দরজার যে লকটা লাগানো থাকে, দরজার কবজা লাগানো থাকে, সেটা হলো একদিকে খোলা যায়, হ্যাঁ। তাহলে এটা হলো আমাদের কবজা সন্ধির উদাহরণ। হিউমেরাস, আমাদের কাঁধের পর থেকে কনুই পর্যন্ত যে হাড়টা আছে হিউমেরাস, তারপরে এখানে আলনা ও রেডিয়াস থাকে, তার যে জয়েন্টটা আছে সেটা হলো কবজা সন্ধির উদাহরণ।
এটা একটা কঙ্কালতন্ত্র। এই হাঁটু সন্ধি হলো কবজা সন্ধির উদাহরণ। আর উপরে যে আছে আমাদের স্কন্ধ সন্ধি, এটা হলো বল সকেট জয়েন্ট। ওই অস্থিটা চারপাশে মুভ করতে সক্ষম হই আমরা। এবার চলে আসি বল ও সকেট জয়েন্টে। একটি অস্থির গোলাকার প্রান্ত, এই প্রান্তটা এটাকে বলা হয় বল। আর একটা কাপের মতো যে অংশ আমাদের শ্রোণীচক্র, কোমরের যে নিচে অংশটা শ্রোণীচক্র, তার এই অংশটা হলো কাপের মতো, এসিটাবুলাম বলা হয়। এটাকে বলা হয় সকেট। কি বলা হয়? সকেট। হ্যাঁ, তাহলে এই বলটা সকেটের মধ্যে জয়েন্ট হয় এবং এই ধরনের অস্থিসন্ধি কিন্তু চারদিকেই সঞ্চালিত হতে পারে। সেটাকে বলা হয় বল ও সকেট সন্ধি। বুঝতে পেরেছি? তার মানে আমাদের স্কন্ধ সন্ধিটাও কিন্তু তাই, চারদিকে আমরা মুভ করতে পারছি। ঠিক আছে? তাহলে এই মুভের জন্যই কিন্তু আমাদের অন্তকঙ্কাল এর মাধ্যমে, এই অস্থিসন্ধির মাধ্যমে আমরা গমন করতে পারি। তাহলে এই ছিল আজকের ক্লাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যারা নতুন আছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।